তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো ত্রিভুজ, আর চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো চতুর্ভুজ। তিনটি বাহুর দ্বারা ত্রিভুজ আর চারটি বাহুর দ্বারা চতুর্ভুজ। বাহু ভেদে ত্রিভুজ হলো সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। আর কোণ ভেদে সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। তাহলে তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো ত্রিভুজ, আর চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো চতুর্ভুজ। ত্রিভুজ চতুর্ভুজ, ত্রিভুজ চতুর্ভুজ, ত্রিভুজ আর চতুর্ভুজ। চতুর্ভুজের ভাগগুলো কি কি জানো? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক আর রম্বস। চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হলে তাকে বলে রম্বস। এরুকু এরুকু ওর বেলা হয়ে গেছে, পরীক্ষা দিয়ে যাবি না? কে 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 আগে থাকোনি কেন? উফ, কিভাবে ঝটকা মারলো! এত দেরি কেন? পরীক্ষার কথা ভুলে গেছিলিস? যাও বসে পড়ো, পরীক্ষা খাওয়া শুরু হয়ে গেছে। 13 একে 13, 13 দুগুণে 26, 3 13, 3 13 যেন কত? 3 13। পাশের মণিদীপাকে জিজ্ঞাসা করব, ওর মনে আছে কিনা কে জানে, মুখস্থ করেছে মনে হয়। এই মণিদীপা, 3 13 কত হয় জানিস? একটু বলে দে না ভাই। 3 13, 3 13, ওই 13কে 3 দিয়ে গুণ করে লেখ না। মনে পায় রুক্মিণী, তোমরা কি কথা বলছো? সময় হয়ে গেছে, খাতা জমা দিয়ে দাও। ম্যাম আর একটুখানি বাকি আছে, আর একটু লিখতে দিন প্লিজ, প্লিজ লিখতে দিন ম্যাম। শোনো, ওয়ার্নিং বেল পড়ে গেছে, এর মধ্যে যেটুকুনি পারো করে নাও। আর সময় নেই, আমি খাতা নিয়ে নেবো। প্লিজ ম্যাম, প্লিজ প্লিজ প্লিজ। Please like, share and subscribe my channel. Please, please, please.